যুবক ভাইয়েরা, একদম নীরব থাকা লাগবে। বিষয়টা ধরেছি অনেক কঠিন, তবে প্রত্যেকটা কথা আপনার আমার হেদায়েতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা আমল করার আগে আল্লাহ যেন আমার আগে আমল করার তৌফিক দান করে। বদরের যুদ্ধে মুসলমানরা জিতেছে। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম, 313 জন। মুসলমানদের সৈন্য সংখ্যা কম, আর কাফেরদের হলো হাজার। কিন্তু মুসলমানরা 14 জন শহীদ হয়েছিল সেখানে। আমি নিজে 14 জনের রওজা মুবারকে জিয়ারত করেছি। আমার আম্মাকে নিয়ে গিয়েছি, আমার ছোট ভাইকে নিয়ে গিয়েছি। আমরা একটা কাফেলা, ফ্যামিলি কাফেলা, অনেক জায়গায় ঘুরলাম। আর মনে মনে ভাবলাম, ওই আল্লাহ বলছে ওয়ালা তাহিলু, নিরাশ হইও না। সৈন্য সংখ্যা কম হতে পারে, যদি তোমরা বিজয়ী হতে চাও তোমাকে মুমিন হওয়া লাগবে। ভরসা করতে হবে একজনের উপর। জবানটা খুলে বলো তিনি কে। এই বদরের যুদ্ধে কথায় কথা চলে আসে। আমার উদ্দেশ্য বদরের যুদ্ধে আলোচনা করা নয়। বদরের যুদ্ধে নবীর একজন সাহাবা, তার চোখ পড়ে গেছে, নতুন বিয়ে করেছে। নবী গো, যুদ্ধের কথা শুনে আমি চলে এসেছি, আমার চোখ পড়ে গেছে। আমার নবী বলেন, কাতাদা তুমি কি তোমার চোখ চাও নাকি কি চাও? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আপনাকে প্রশ্ন করে আপনি বলবেন যে চোখ গেলে গেছে, জান্নাত লাগবে। আর হযরত কাতাদা কেমন প্রেমিক, ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই, চোখ। নবী ডাক দিয়ে, কাতাদা সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা তার কারণটা কি? কাতাদা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে মহব্বত কইরা আমার চোখটা লাগায়া দেন, তার মানে আপনি নবী আমার প্রতি রাজি। যদি আপনি রাজি থাকেন, জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমার নবী খুদু মুবারক দিয়া এইভাবে চোখের মধ্যে লেপন দিল, ঝুলন্ত চোখটাকে নিয়ে বসায় দিলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগে যেমন চোখে দেখতাম, এখন আর তার চাইতে আরো ভালো দেখি। তো আমার উদ্দেশ্য ছিল ওই কথাটাই। বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, এরপরে মুসলমান দিতেছে। এখান থেকে একটা শিক্ষা বলো, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুলের কারণে। এই জন্য বলছে, যদি তোমরা বিজয়ী হতে চাও, মুমিন হওয়া লাগবে। মুসলমানরা যুদ্ধে জিতেছে, প্রথম যুদ্ধ। এ আবার যুদ্ধটা হয়েছিল রমজান মাসে, 17 রমজানের যুদ্ধ হয়েছিল। মুসলমানরা জিতার পরে ফেরার পথে যখন বাড়িতে সবাই চলে আসলো, কিছুদিন আগে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যারা পাস করেছে তারা গল্প করেছে, এমনি পরীক্ষা দিলাম, ওইভাবে পরীক্ষা দিলাম। এই মাহফিল থেকে যাওয়ার পরে কালকে দোকানে পাটা হাটে ঘাটে বাজারে পাবেন, তাহিরি এটা বলছে এটা বলছে, একটা আলোচনা হয়। বদরের যুদ্ধের পর একটা আলোচনা হচ্ছে। এক সাহাবী বলতেছেন, আমি একটা কাফেরকে মারতে গেলাম, আমি কোপ দেওয়ার আগে দেখলাম তার কল্লাটা পড়ে গেছে, বুঝলাম না। এবার আরেক সাহাবীকে, ও সাহাবী, তুমি কোপ দেওয়ার আগে কল্লাটা পড়ে গেছে, তুমি জানো না? যদিও তুমি না জানো, রাসূলকে জিজ্ঞাসা করো। এবার নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাফেরকে কোপ দিতে যাইয়ে দেখলাম কাফেরের কল্লাটা অটোমেটিক পড়ে গেছে, তার রহস্যটা কি? আমার নবী বলেন, তোমাদেরকে সহযোগিতা করার জন্য অসংখ্য ফেরেশতা আমার আল্লাহ বদরের জমিনে পাঠায়া দিয়েছে। এই হলো বদরের যুদ্ধের প্রেক্ষাপট। কিশোর বয়সের ছেলেদের জন্য বদরের মেসেজটা দিলাম। এই কিশোর বয়সের পোলাপানগুলো এইগুলোর সঙ্গে পরিচিত না। বর্তমান সৃজনশীল পদ্ধতি অনেকাংশে আমরা হৃদয় ধারণ করতে পারি না।
তবে বক্তাদের জবান থেকে যা শুনেন তা ধারণ করতে অনেক সহজ হয়। এই বদরের যুদ্ধে মুসলমানরা জিতে গেল। এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল প্রতিশোধের আগুনে মেতে উঠল। যতদিন পর্যন্ত বদরের প্রতিশোধ দিতে না পারবো ততদিন পর্যন্ত গায়ের মধ্যে তেল মালিশ করবো না। যতদিন পর্যন্ত বদরের যুদ্ধে প্রতিশোধ নিতে না পারবো